যান। আরে ও আমার চাচাজি, চাচাজি আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন বিয়াই আপনার মাইরে করবেন কি? আমার চাচাজান, চাচাজান আপনি কুকুরের সন্তান, ভাই বেটাকে জেলে দিয়া আমার নিকাহ করতে চান। আমার চাচাজি, চাচাজি আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন বিয়াই আপনার মেরে করবে? আমার চাচা জান, চাচা জান আপনি কুকুরের সন্তান, আমারে যে করবেন বিয়াই আপনার লজ্জা শরম না। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন কাকা। হ্যালো গুরু, আমি দেখতে চাই তোর বুকে কত হিম্মত। আমি আমি তোকে, আমাকে যেতে দিন কাকা বাবু, তা না হলে কাকা বাবু কি বলবো আপনাকে? আমাকে বলো, একবার বলো কি বলবো? ভালোবাসি বলবো? ঠিক আছে কাকা বাবু। আমাকে যেতে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ভালো হবে বলে দিচ্ছি, ছেড়ে দিন, ছেড়ে দিন কাকা বাবু, কাকা বাবু ছেড়ে দিন, ছাড়ুন বলছি। কি দুষ্ট, চুপ। ইয়েস, মাই নেম ইজ খানে খান, ডাক্তার রহমান খা। তার মতো শয়তানের সহযোগিতা পেলে এই হিমালয়টাকে গালিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারে। আর কোন নারী যখন চিৎকার করে তখন আমি সহ্য করতে পারি না, কারণ ওই নারীকে দেখি আমি
আমার মার চোখে। দোস্ত চুপ! আর একটি কথা বললে তোমার এই মাথাটা আমি আকাশে উড়িয়ে দেব। দোস্ত ভাইজান, ভাইজান। কি বললে? আমাকে ভাইজান বললে? ওরে, আমার একটি আদরের ছোট বোন ছিল রে। ভাইজান, সে এখন কোথায় ভাইজান? এক শয়তান তাকে পাশবিক নির্যাতন করে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। ভাইজান, ভাইজান। জানিস, আজ পর্যন্ত কেউ আমাকে ভাইজান বলে ডাকেনি। আজ আজ তুই আমাকে ভাইজান বলে ডাকলি। হায় হায় বোন, আমার এই শূন্য হৃদয়টা ভরে দে বোন। ভাইজান, হায় হায়, আমার এই ভাইজান। কোনো কথা নয়। এই নে বোন, এই ঠিকানা অনুযায়ী তুই চলে যাবি অ্যাডভোকেট খায়রুল কবিরের কাছে। সেখানে গেলে তোর স্বামীকে মুক্ত করতে পারবি। আর শোন, যাবার পূর্বে এই কুকুরটাকে মুগুর দিয়ে যা। চলে যাচ্ছি কাকা, তবে আপনি মনে রাখবেন, আমার স্বামী যেদিন জেলখানা থেকে ছেড়ে পাবে সেই দিন আপনাকে এমন শিক্ষা দেবে যে কোনোদিন ওই চোখ দিয়ে আর কোনো মেয়ের দিকে কুনজরে তাকাতে পারবেন না। কথাটা মনে রাখবেন। দোস্ত এবার বল, আসলে তুমি একটা জানোয়ার। শোনো দোস্ত, পিস্তল সংগ্রহ করেছি অনেক আগে, কিন্তু এর গুলি আজও আমি সংগ্রহ করতে পারিনি। এই জন্যই বলছি তুমি একটা বোকা। দোস্ত, তুমি ধীরে দোস্ত, ধীরে। তুমি হলে এই শ্যালো গ্রামের জনগণের প্রতিনিধি। এই মুহূর্তে তুমি যদি গুনাই বিবির উপর চড়া হয়ে যায়, তাহলে আর এই শ্যালো গ্রামের মানুষ যদি জানতে পারে, তোমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছ? তাছাড়া এখনো তুতা মিয়ার ফাঁসি হয়নি। তুতা মিয়া যদি কোনো কারণে জেল থেকে মুক্তি পায় আর ফিরে এসে যদি জানতে পারে তুতা মিয়ার স্ত্রীর উপর তুমি পাশবিক নির্যাতন করেছ, তখন তখন তুমি কি করবে? তাই তো। ধীরে ধীরে দোস্ত, ধীরে। শোনো, আগে তুতা মিয়ার ফাঁসি হোক, তারপর এই আসমান কাহরি ফুটন্ত ফুল সুন্দরী গুনাই বিবি। শোনো দোস্ত, এখানে আর বিলম্ব করব না। তুমি আমি তুমি আমি মিলে চলে যাব কোর্টে। সেখানে গিয়ে তোতা মিয়ার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেখব আমরা। তোমার আমার সাক্ষীর বিনিময়ে তুতা মিয়ার হবে ফাঁসি,
আর সেই সুন্দরী গুনাই বিবি হবে আমার আপনার অনুমতি পেলে আসামি তুতা মিয়াকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে চাই। অনুমতি দেওয়া হলো। আসামি আচ্ছা, তুতা ভাই। মিয়া হাজির। মহামান্য আদালত, আপনার অনুমতি পেলে আসামি তুতা মিয়াকে আমি দু একটি প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আসামি তুতা মিয়া, আপনি বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। যাহা বলিব সত্য। সত্য সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আচ্ছা তুতা মিয়া, গত রাত ৩রা বৈশাখে শালক গ্রামে মানিক নামে যে ছেলেটি খুন হয়েছে, সেই খুন সম্পর্কে আপনি কি জানেন? মহামান্য আদালত, মানিক হত্যার ব্যাপারে আমি কিছু জানি না মহামান্য আদালত। মহামান্য আদালত, আসামি তুতা মিয়া বলছে মানিকের খুন সম্পর্কে সে কিছুই জানে না। আমি তাকে আর কোনো প্রশ্ন করতে চাই না। আপনার অনুমতি পেলে এই মামলার বাদীরে মালঞ্চ বিবিকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে চাই। অনুমতি দেওয়া হলো। বাদী মালন ছবিবি হাজির। কেবল কেবল আওয়াজ বাবারে এ আমার কি দৌড়ি না উড়াইতে পার না। আসুন আসুন মালঞ্চ বিবি, সাক্ষীর কাঠগড়ায় আসুন। এইটার মধ্যে বাবা আমার কি করতে আপনার কোনো ভয় নেই মালঞ্চ বিবি, আপনি নির্ভয়ে আশা সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ান। আপনি বলুন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। এই সব মুই করব আবার কর বাবা অল্প অল্প করব বলেন, যাহা বলিব সত্য বলিব। যাহা বল মানিককে নির্মম ভাবে হত্যা করেছে। অবজেকশন মিলট মিলট অবজেকশন যতক্ষণ পর্যন্ত একজন আসামিকে সাক্ষী ধারা যারা না করা হয়, দোষী সাব্যস্ত না করা হয়, আমার মনে হয় তাকে খুনি বলাটা কথাটা হয় না বন্ধু। অবজেকশন ওভাররুল, প্রসিড অন। আচ্ছা মানিকের বাপ, বাবা আপনাকে আমি আর কি কোনো প্রশ্ন করতে চাই না। এবার আপনি আসতে পারেন। দিদি আইছি বাবা আবার আমি কমনি চেয়ারম্যান দলিল উদ্দিনকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে চাই। অনুমতি দেওয়া হলো। মাচ অবলাইজ। চেয়ারম্যান দলিল উদ্দিন হাজির। মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আসুন চেয়ারম্যান সাহেব, আসসালামু আসুন। আলাইকুম। আপনি সাক্ষীর কাঠগড়ায় উঠুন। আপনি বলুন,
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি তো জনগণের প্রতিনিধি। জি জি জি। তাছাড়া কিছুদিন আগে আমি হজ করে এসেছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসামি কাঠগড়ায় দাঁড়ানো এই আসামিকে আপনি চিনতে পারেন? কেন চিনতে পারবো না? আমার বাদশ পুত্র। লিখুন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তুতা মিয়া মানিককে কেন খুন করলো? মহামান্য আদালত, আমার জীবনে একটি মিথ্যা কথাও বলিনি, আর আজও বলবো না। আমি শালগ্রামের বিচারক, ইউ রানা। মানিকে যখন বকুল গাছ কাটতে যায়, বকুল গাছ কাটতে কাটতে মানিক ক্লান্ত হয়ে পড়ে, তখন তুতামিয়ার কাছে খাবার চেয়েছিল, আর তখন তুতামিয়া মানিককে কুকুরের থালায় খাবার দিয়েছিল। তখন মানিক বলেছিল, এই কথা আমি লোক সমাজে ফাঁস করে দেব। মহামান্য আদালত, ঠিক তখনই আসামি তুতামিয়া রাগান্বিত হয়ে মানিককে খুন করেছে। সুবহানাল্লাহ। প্লিজ নোট ইট ডাউন মাই লর্ড। প্রথম সাক্ষী এই আসুন আসুন ডাক্তার রহমান খান, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সাক্ষীর কাঠগড়ায় উঠুন, বলুন। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আর কোনো কিছু গোপন করিব না। আচ্ছা ডাক্তার সাহেব, দেখুন তো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিকে আপনি চিনতে পারেন কিনা? কেন চিনতে পারবো না? চেয়ারম্যান সাহেবের বাতস পুত্র, নাম তুতা মিয়া। লিখুন লিখুন মিলর্ড। আসামির কাঠগড়ায় দাঁড়ানো আসামি তুতা মিয়া ডাক্তার রহমান খাঁ চিনতে পেরেছেন। আচ্ছা ডাক্তার সাহেব, তুতা মিয়া শালগ্রামের মানিককে কেন খুন করলো? তখন আপনি কোথায় ছিলেন, কিভাবে দেখেছেন, বিজ্ঞ আদালতে আপনার বক্তব্য উপস্থাপন করুন। মহামান্য আদালত, একটি কথাও মিথ্যে বলবো না। আমি ছিলাম আমার দোস্তের সঙ্গে বৈঠকখানায়, তখন আমি পেপার পড়ছিলাম। চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি কাঠগড়ায় দাঁড়ানো আসামি তুতা মিয়া মানিকের হাতের কুঠোর দিয়ে তিনটি আঘাত করে মানিককে খুন করেছে। মিলট, অবজেকশন মিলট। আমি শুধু অবজেকশন ওভাররুল, প্রসিড অন। মহামান্য আদালত, আমার বিপক্ষের বিজ্ঞ বন্ধু যখন কিছু বলতে চায় তাকে অনুমতি দেওয়া হোক। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলট, থ্যাংক ইউ আমার বন্ধু। আমি শুধু সেবক, রোগীদের সেবা করেন একজন ডাক্তার সাহেবকে একটি বিষয় প্রশ্ন করতে চাই। আপনি জবানবন্দিতে মহামান্য আদালতের সামনে বলছেন যে আপনি এবং আপনার বন্ধু পেপার পড়ছিলেন, অর্থাৎ বৈঠকখানায় এই পেপার প্রতিদিন আসে, আপনার বন্ধু সম্মানিত চেয়ারম্যান সাহেব পড়েন, এই তো? এরপরে আপনি এই পেপারটা আপনিও পড়েছেন। মিলট, এই বিষয়টুকু আপনার অবগতির জন্য আমি জানিয়ে রাখলাম মিলট। থ্যাংক ইউ মিলট।
আরেকটি কথা মিলন। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যে বললেন কয়টি আঘাত হয়েছিল? তিনটি আঘাত হয়েছিল। আচ্ছা, তাহলে তো স্পষ্ট বলতে পারবেন প্রথম আঘাতটি কোথায় হয়েছিল? প্রথম আঘাত হয়েছিল পেটে, পেটে। দ্বিতীয় আঘাত? তৃতীয় আঘাত মাথায়, তৃতীয় আঘাত কোথায় হয়েছিল? দ্বিতীয় আঘাত নাভির নিচে। আঘাতটি করা হয়েছিল কি যন্ত্র দিয়ে? মানিকের হাতের কুঠার দিয়ে। মহামান্য আদালত, ডাক্তার সাহেবকে আমার আর কিছু জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করছি। আচ্ছা ডাক্তার সাহেব, এবার আপনি আসতে পারেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহামান্য আদালত, এই মামলার প্রথম সাক্ষী বাদী যে সাক্ষী দিয়েছে, দ্বিতীয় সাক্ষী দলিল উদ্দিন ঠিক হুবহু তাই বলেছে। এমনকি তৃতীয় সাক্ষী ডাক্তার রহমান খান একই কথা বলেছে। অর্থাৎ প্রতিটি সাক্ষী একে অপরকে সুচারুরূপে সমর্থন করেছে। মহামান্য আদালত, ইহাতে প্রতীয়মান হয় আসামি তুতামিয়া সম্পূর্ণরূপে দোষী। এই বিষয়টি আমি বিজ্ঞ আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। মহামান্য আদালত, মানিক হত্যার দায়ে আসামি তুতামিয়াকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি তোতামিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা আসামি তুতামিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়া থাইকো, আমি তো বালা না বালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়া থাইকো, আমি তো বালা না বালা লইয়া থাইকো। হ্যালো হ্যালো এ গাড়ি তো একটা প্যাসেঞ্জারও দেখতাছি না। হ্যালো হ্যালো আরে নাওড়া রে ভরা গাঙ্গে বাইন দেয়া লই, আর একটু জিরায়া লই। বসির ভাই আছো? বসির ভাই, এ কেড়াই গো? আমি আমি গোনাই। এ গু নাই, এই গাড়ি আইছো কে? বসির ভাই, আমাকে নিয়ে তুমি বরিশালে দিয়ে এসো। বসির ভাই, এ আমাকে এ একটু পার আরো করে দাও। সামনে আইও, ভিতরে আইও। আরে ও গুনাই গুনাইলো গুনাইলো আমি এক বাল্লার নাও ভাই, আমার কাছে বইলে বিয়ানিটা সুখে
আমারে মাফ করে দিও বুবু। ও ও বাবু, বলো। এ তুমি আমার নৌকাটা পিছনে বউ আর সুন্দর করে নৌকাটা ধরো। ঠিক আছে। আল্লাহর নামটি লয়া রে নৌকা দিলাম সাইরা রে, আল্লাহর নামটি লয়া রে নৌকা দিলাম সাইরা রে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবু জান, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। ও ডুবু, এটা কোন গাড়ো আইসি গো ডুবু? আমার মনে হচ্ছে এটা কাকাও খালি। কাওয়া খালি আয়া রে নৌকা দিলাম সাইরা রে, কাওয়া খালি আয়া রে নৌকা দিলাম সাইরা রে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবু জান, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। ও ডুবু, এটা কোন গাড়ো আইসি গো? আমার মনে হচ্ছে এটা ঝালকাঠি। ওরে ঝালু কাটি আয়া রে নৌকা দিলাম সাইরা রে, ঝালু কাটি আয়া রে নৌকা দিলাম সাইরা রে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবু জান, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। ও ডুবু, এটা কোন স্টেশন আইসি গো? আমার মনে হয় এটা বরিশাল এসে পড়েছে। ও বাবু, এ ওই যে ওই যে ওই যে উসানা সাইডে কি দেখা যায় গো ডুবু? ওই যে ওই যে ওই যে ওই যে বাতি। ও ডুবু, ও ডুবু, ও ভাই, ও ডুবু, ও ডুবু, উতায়ে উতায়ে উতা দেখলে আমি জড়াই। আরে তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে কিছুই করবে না। কিছু করবো না। না না। ও ডুবু, এ উত্তা দেখলে আমি ডরা। আহা, কোথা থেকে ভয় পেতে নেই, তুমি চুপচাপ দাঁড়াও। ও ডুবু, ও ডুবু উত্তায়ে, ও ডুবু। আরে আরে বলছি তো ভয় করো না, কোথা থেকে ভয় পেতে নেই। কোথা নেই, চলে গেছে। ও ডুবু, এ উত্তা গেছে। ও ডুবু, এই যে লাল 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 কি দাদা গো ডুবু, এ বাতি জ্বলতেছে। এ হেডে বুঝি বরিশাল। হ্যাঁ বসির ভাই, এটাই হচ্ছে বরিশাল। ও বুবু, এ আরেকটা কথা কই। বলো। এ বইডাড়া হাতে লইয়া লই। ও বুবু, এ আমার মনে কি কই জানেন? কি? এ আমার দুলা ভাই সারা ভাই বুবু। সত্যি বলছো বসির ভাই? হ্যাঁ সত্যি। এইটা আমার এই মনে 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 কয়। এ ডুবু আয় ভাই। ঠিক আছে, তাই চলো। ও ডুবু উত্তা উত্তা।